হ্যালো বন্ধুরা, আমরা বাঁকুড়াবাসী। আর বাঁকুড়া মনেই জঙ্গল, আর জঙ্গল মনেই হাতি। জঙ্গলে তো হাতি থাকবেই। আমরা আর হাতিরা ওতপ্রোতভাবে আমরা জড়িত, ঠিক আছে। আর হাতি অনেক ক্ষয়ক্ষতি করে, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের জঙ্গলে হাতি আশ্রয় নেয়। তাই আমি বলবো, জঙ্গল ঘেঁষা গ্রামের মানুষদেরকে বলবো, একটু সতর্কতা অবলম্বন করে অবশ্যই চলবেন এবং সুস্থভাবে বাঁচবেন এবং সর্বদা সতর্ক থাকবেন। তো হ্যাঁ গাইস, আমি চলে এসেছি জঙ্গলের মধ্যে, ঠিক আছে। জঙ্গল মানে মঙ্গল, আর মঙ্গল মানে জঙ্গল, ঠিক আছে। আর জঙ্গলের ভিতরে কিছু কুখ্যাত বিখ্যাত আমাদের আছে, আমাদের গজদাদারা মানে হাতি আছে। সে হাতি তোমাদের দেখাবো। আজকে অনেক বড় একটা পাল বের হয়েছিল, ঠিক আছে, হাতির পাল, ঠিক আছে। আর জঙ্গল মানে বাঁকুড়া, আর বাঁকুড়া জঙ্গল মানে হাতি। তোমাদেরকে অনেকবার বলেছি ভাষাটা, আরেকবার বলে দিচ্ছি। তো আমি তোমাদের দেখাচ্ছি হাতির দলটা কীভাবে এসেছিলো। আই দেখুন, তো চলুন ভিডিওটা দেখেছি। এই দেখুন হাতির দলটা দেখুন, মানে এত হাতি কি বলবো, মানে ধারণার বাইরে। তো তোমার চলো ভিডিও দেখো, ভালো করে দেখো আমাদের গজ মহারাজারা কীভাবে গর্জিত হয়ে আছে। কারণ লাইনে বেরোতে আছে, তারা বের হতে পারছে না, তাই তাদের একটা গর্জনটা মানে কী বলবো অনাবশ্যক, মানে তারা হবেই তাদের গর্জন। আর রাগ হতে পারে আমার যদি জঙ্গল থেকে না বের হতে দেয়, ঠিক আছে, তাহলে আমি তো রাগ করবোই। তো ভিডিওটা দেখো হাতিগুলো কী করছে আমাদের গজ মহারাজারা। হাতি বলে যাবে না, রাগ করতে পারে। আর আমরা বিরতি চাইনি, বিরতিতে হবে না, কারণ একটা সময় আছে, সে সময় মাফিক তাদের ছাড়া হবে। সামনে থেকে ইলেকট্রিক তার আছে, তাদের আটকানো আছে এবং বন দপ্তরের লোক আছে সাথে। আর ইনি হচ্ছে আমাদের রাগ করেছিল, ঠিক আছে, মানে বর্ধমান জঙ্গলে পালিয়ে গিয়েছিল। তাকে আমাদের যারা ফরেস্ট অফিসার আছে বন ডিপার্টমেন্টে, তারা তাদেরকে ফিরে নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কনভয়েটে দেখুন, কনভয়েটে দেখুন একবার, মানে তাকে কত রাজকীয়ভাবে আনা হচ্ছে দেখুন। কি বলবো আর, মানে এরকম রাগ করে মানে পালিয়ে যেতে পারে, আর তাকে ফিরে আনাও যেতে পারে। দেখতে পাচ্ছ মানে একটা কনভয় গাড়ি লাইন দেখুন, এবং তাকে সঙ্গে করে নিয়ে আসা হচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন বাবারে, মানে কী বলবো, নেতাদের কনভয়টা এরকম হয় না, আমাদের গজরা মহারাজের যে কনভয়টা। হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি জঙ্গল থেকে। আমি লাইভ মানে জঙ্গল থেকে ভিডিওটা করছি, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমার পাশে ঝর্ণা আছে, আর এই যে ঝর্ণা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ নদী বই চলে যাচ্ছে, মানে ছোট্ট নদী আর কি। আর আজকে তোমাদেরকে আমি শেয়ার করবো আমাদের জঙ্গলের মহারাজের সঙ্গে, ঠিক আছে। মহারাজদের উপদ্রব, মহারাজ বলতে বুঝতে পারছো, গজরাজ মানে মহারাজ আমাদের হাতি। সে হাতিদের, ওই যে লোকটা দেখতে পাচ্ছি দূরে, ওটা হাতির সঙ্গে জড়িত আছে, মানে ফরেস্ট অফিসে কাজ করে, ঠিক আছে। তার সঙ্গে একটু হলো। আর পাশে একজন আছে আমাদের হিরো, এসেছে জঙ্গলে শেয়ার করতে, তারা হাতি দেখতে এসেছে। তো তোমাদেরকে হাতি দেখাবো, তো দেখো ভিডিওটা। আর এই যে দেখতে পাচ্ছ, আমি আরম্ভ করলাম ভিডিওটা, ঠিক আছে। এই যে প্রথম দেখতে পাচ্ছ সুর তুলে যেটা লাফালাফি করছে, ঠিক আছে, এটা হচ্ছে রামলাল, ঠিক আছে। এই রামলাল, সবাই ভাবছে হয়তো যে রামলাল এখন ড্যান্স করছে, না, এটা রামলাল। হয়তো রামলাল এটা ভাবছে যে ইলেকট্রিকের তারটা একটু সরিয়ে দেখ, আমি তোদের কি করতে পারি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমাদের গজ মহারাজারা একে একে বেরোচ্ছে লাইন করে, কারণ তাদের বের হওয়ার সময় হয়ে গেছে। দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে অনেক আছে, সব আস্তে আস্তে লাইন ধরে বেরোচ্ছে। কারণ তাদেরও একটু বেরোবার সময়, কারণ তাদেরও কি বলবো খিদে পায়, আমাদের খিদে পায়, তাদের খিদে। গজ মহারাজদের প্রধান লক্ষ্য থাকে জনবসতি এলাকা, মানে মানুষের যেখানে বসবাস করে সেখানে একটু খাবারের আশায় তারা বেশি থাকে, তাই সেখানে একটু ক্ষয়ক্ষতি হয়ে যায়। কিন্তু তারাও তো অবলা প্রাণী, তাও মানুষের অনেক ক্ষতি হয়। তার ক্ষতি হলো তো যাই হোক, তারা এসে সব একসাথে জড়োচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখতে পাচ্ছ আরও বের হচ্ছে, মানে অগন্তি করে দেখতে দেখতে তার মধ্যে একটি চোখে পড়লো হস্তি শাবক, মানে হাতির মানে ছোট্ট বাচ্চা বলতে গেলে, ঠিক আছে। সে প্রথম বের হলো, এই যে দেখতে পাচ্ছ। তোমার ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই জানিও। ততক্ষণ টাটা।